আমার পৃথিবীতে আসার কথা ছিল না। আমাকে নষ্ট করার নানান পরিকল্পনা আমার নানি, আমার মা মিলে করেছিল, কিন্তু আল্লাহ রক্ষা করেছে, আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মানে সেটা আপনি কি করে জানলেন? বড় হয়ে শুনেছি আচ্ছা। যে অনেক চেষ্টা, অনেক ধরনের ওষুধপত্র নাকি খাইয়েছিলেন, আমাকে আহা। অ্যাবর্শন করে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমি আমার মাকে ব্লেম করতাম এটা। আমার মা মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছেই ছিল। আমি বললাম যে আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেন, অথচ আমার কাছেই আছেন এখন। আর আমি না থাকলে আপনি কার কাছে থাকতেন? দোয়েল আপা আপনার থেকে কত বছর বড় ছিলেন? আমার থেকে 16 বছরের বড়। 16 বছর? হ্যাঁ, আমার দোয়েল আপার স্বাস্থ্য একটু গ্রোথ ভালো ছিল। তো ও যখন আমাকে কোলে নিত, অনেকে ভাবতো আমি ওর সন্তান। জিজ্ঞেস করতো, দোয়েল এটা কি তোর ছেলে? তো দোয়েল আপু খুব এম্বারেস হতো। মানে আমি আসলে 8 ভাই বোনের মধ্যে সবার ছোট। সুব্রত ভাই তো আপনার দুলাভাই। জি। তো সেক্ষেত্রে সুব্রত ভাইয়ের সাথে আপনার দুলাভাই সম্পর্ক, শালা দুলাভাই সম্পর্কটা কেমন? মানে উনি মানে মুসলমানি করে না, উনি আমার মুসলমানি সময় আমাকে ধরেছিলেন আর কি। আচ্ছা। তা আমি অনেক ছোট ছিলাম যখন এইটা হয়, তাদের বিয়ে হয়। তো সেও আমাকে শালা না, একেবারে ছোট ভাই যেমন ওইরকম আদর করে। এখনো আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। কি কি দিল দুলাভাই আপনাকে গিফট? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অভিনেত্রী দোয়েল আপনার আপন বোন জি। ছিলেন। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 8 ভাই বোন ছিলাম, আর 3 জন আমার মারা গেছেন। আমার একটা ভাই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর একটা বোন আমার প্রেগনেন্ট ছিল, লাং ক্যান্সারে মারা গেছে। আর দিঘির আম্মু যে, সে তো ব্রেন স্ট্রোক করছে। আর এখন 5 জন আমরা জীবিত আছি। আচ্ছা, দোয়েল আপা আপনার থেকে কত বছর বড় ছিলেন? আমার থেকে 16 বছরের বড়। 16 বছর? হ্যাঁ, আমার দোয়েল আপার স্বাস্থ্য একটু গ্রোথ ভালো ছিল। তো ও যখন আমাকে কোলে নিত, অনেকে ভাবতো আমি ওর সন্তান। জিজ্ঞেস করতো, দোয়েল এটা কি তোর ছেলে? তো দোয়েল আপু খুব এম্বারেস হতো। মানে আমি আসলে 8 ভাই বোনের মধ্যে সবার ছোট, এবং আমাকে আমার মা রাখতে চায় নাই। মানে বাকি ছেলে মেয়েগুলো এত বড় হয়ে গেছে, আমার বড় বোনের বাচ্চা হয়ে গেছে, সেখানে আমার মানে খুব এম্বারেসিং ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। আমার পৃথিবীতে আসার কথা ছিল না। আমাকে নষ্ট করার নানান পরিকল্পনা আমার নানি, আমার মা মিলে করেছিল, কিন্তু আল্লাহ রক্ষা করেছে, আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। মানে সেটা আপনি কি করে জানলেন? বড় হয়ে শুনেছি আচ্ছা। যে অনেক চেষ্টা, অনেক ধরনের ওষুধপত্র নাকি খাইয়েছিলেন, আমাকে আহা। অ্যাবর্শন করে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমি আমার মাকে ব্লেম করতাম এটা। আমার মা মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছেই ছিল। আমি বললাম যে আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করতেন, অথচ আমার কাছেই আছেন এখন। আর আমি না থাকলে আপনি কার কাছে থাকতেন? আপনার বাকি সন্তানরা তো আপনাকে, মানে ছেলে, বাকিরা তো মেয়ে, মেয়েরা তো আর মাকে রাখতে পারে না, ছেলের কাছেই থাকতে হয়। আচ্ছা আচ্ছা। দোয়েল আপুর সাথে আপনার কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? এই মুহূর্তে মনে পড়ছে যেটা, আমাকে ও ওই সন্তানের মতোই ভালোবাসতো, অনেক আদর করতো। দেশের বাইরে গেলে আমার জন্য গিফট আনতো। আমার পাশের বাসায় একটা ছেলে, ওর একটা সাইকেল ছিল, ওরা ইটালির সিটিজেন ছিল। আমি বারান্দা থেকে ওই সাইকেলটা দেখে আমার খুব ইচ্ছা করতো আমার এমন একটা সাইকেল হবে, বা আমি একবার চেয়েছিলাম, ও চালাতে, আমাকে দেয় নাই। তো আমি দোয়েল আপুকে বলেছি, আমার বোন আমাকে সাথে সাথে সাইকেলটা কিনে দিয়েছিল, আচ্ছা। একটা সাইকেল কিনে দিয়েছিল। তো এটা যখন মনে হয় মানে খুব খারাপ লাগে যে মানে মা বাবাও অনেক সময় দেয় না, বোন ভাইয়ের যে ইমোশনটা বুঝতে পেরে তখন দিয়েছিল, অনেক খুশি হয়েছিলাম। আপনি কি দোয়েল আপার কাছে বড় হয়েছেন কিনা? আমরা বা আসলে অনেক কি সময় আমরা, বড় বোন তো মায়ের মতো হয়। হ্যাঁ, আসলে আমরা ভাই বোনরা অনেকগুলো বেশি ভাই বোন তো আমরা আমরা তো একান্নবর্তী ফ্যামিলির ছিলাম, বাবা চাচা সবাই পাশাপাশি থাকতাম। তো একসাথেই বড় হয়েছি আমরা, আর দোয়েল আপুর সাথেই ঘুমাতাম বেশি। আচ্ছা আচ্ছা। তাহলে তো একেবারে বলা যায় যে দোয়েল আপার সাথেই বড় হয়েছেন হ্যাঁ, আপনি। হ্যাঁ, এরকম। আহ, যতটুকু জানি যে সুব্রত ভাই তো আপনার দুলাভাই। জি। তো সেক্ষেত্রে সুব্রত ভাইয়ের সাথে আপনার দুলাভাই সম্পর্ক, শালা দুলাভাই সম্পর্কটা কেমন? মানে উনি মানে মুসলমানি করে না, উনি আমার মুসলমানি সময় আমাকে ধরেছিলেন আর কি। আচ্ছা। তা আমি অনেক ছোট ছিলাম
যখন এইটা হয়, তাদের বিয়ে হয়। তো সেও আমাকে শালা না, একেবারে ছোট ভাই যেমন ওইরকম আদর করে। এখনো আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। কি কি দিল দুলাভাই আপনাকে গিফট গিফট জীবনে? মানে তাদের গিফট তো ভালোবাসার গিফটের উপরে তো গিফট নাই, মানে কে কি কবে দিয়েছে এটার তো আর মনে নাই, কিন্তু এখনো মানে এত ভালোবাসে, মানে গেলে কি থেকে কি খাওয়াবে কি দিবে, মানে পাগলের মতো হয়ে যায় এখনো, মানে বাসায় গেলে বা দেখা হলে খুব আদর করে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।